বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি পেঁয়াজের আচার বানিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো আপনাদের যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি এরকম সাইজের 1 কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমাদেরই বাগানের পেঁয়াজ। তো ভাবলাম পেঁয়াজ আছে যখন আপনাদেরকে একটা পেঁয়াজের রেসিপি বানিয়ে দেখাই। তো এইবারে পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। এই গাছগুলো শুকনো হয়ে গেছে, এই গাছগুলো থেকে আমি আলাদা করে নিচ্ছি। এরপর এর পেঁয়াজের সামনে পেছনটা কেটে নিলাম। এই রকমভাবে সবগুলো আমি কেটে নেব আর এই রকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পেঁয়াজের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজগুলো সেই জলের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। এর মধ্যে যে পেঁয়াজের কষটা থাকে বা গায়ে যে ময়লাটা থাকে, এগুলো ভালোভাবে বেরিয়ে যাবে। এই রকমভাবে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, জলটা কতটা ময়লা। এরপর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে এরকমভাবে বিছিয়ে দিয়ে এরপর পেঁয়াজগুলো আমি এরকমভাবে ঢেলে দেব। দিয়ে ভালোভাবে এরকম ঘষলে পেঁয়াজের গায়ে যে জলটা আছে, জলটা শুকিয়ে যাবে। দেখুন, পেঁয়াজের গায়ে একটুও জল নেই। এরপরে আমি ঝুড়িতে রেখে দেব। এরপর আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। যেগুলো বড় সাইজের পেঁয়াজ আছে, এরকমভাবে কেটে নিলে গায়ে মশলাটা ভালো লেগে যাবে, তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে। আমি যেগুলো বড় সাইজের পেঁয়াজ সেগুলো 4 পিস করেছি, আর যেগুলো ছোট সাইজের পেঁয়াজ সেগুলো 2 পিস করেছি, আর যেগুলো তার থেকেও ছোট সেগুলো ঠিক আমি এরকমভাবে কেটে নিচ্ছি। নিলে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। সবগুলো পেঁয়াজ এরকমভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর দিচ্ছি জিরে। এরপর আমি গ্যাসটা অন করে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি এটা ঠান্ডা করে মিক্সি করে নেব। তার জন্য আমি মিক্সিং বলে সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে মিক্সি করে নিচ্ছি। এবার মশলাগুলো মিক্সি করা হয়ে গেছে। আমি একেবারে মিহি করে গুঁড়ো করব না, ঠিক আধো আধো এরকমভাবে থাকবে, তাহলে মশলাগুলো খেতেও ভালো লাগবে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যেতে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ। কারণ গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, পেঁয়াজটাকে আমি আঁচে সেদ্ধ করব না, তার জন্য তেলটাই গরম করে নিয়েছি। আঁচে সেদ্ধ করে নিলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে না, গরম তেলে পেঁয়াজটা দিতে হবে। ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো,
কালারটা হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও সেই মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এরপর দেব ভিনিগার, কারণ ভিনিগারটা দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, তার জন্য আমি 1 চামচ এখানে ভিনিগার ব্যবহার করলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এরপর আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। ঠিক এই রকমভাবে হয়েছে, এরকম ঠিক তেলটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর এরকম একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে আমি রেখে দেব। আপনারা এই রকমভাবে বানিয়ে রাখবেন, সারা বছরই থেকে যাবে। আশা করছি বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনাদের পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।